আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, আমি গতকাল একটা ক্লাস দিয়েছিলাম আপনাদেরকে লভপিক নিয়ে। লভপিকে আপনাদের ফাইল রেডি আপলোড নিয়ে। ঘটনাক্রমে আমি নিজেও জানি না যে আমার এখানে এমন হবে, আমার মাইক্রোফোন সমস্যা ছিল বিধে আমার এখানে সাউন্ডটা যায় নাই। তো আমি আজকে আপনাদেরকে আবার এই ক্লাসটা আবার দিব। আজকে আমরা কথা বলবো লভপিকে আপনার কীভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট এ নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনার লভপিকে কীভাবে ফাইল রেডি হ্যান্ড আপলোড করবেন। লভপিকে কয়েকটা ক্যাটাগরি আছে, আগে বিষয়গুলো বলে নিই। লভপিক হলো তাদের অফিসের কিছু মোকআপ দিয়ে আপনি ওই মোকআপগুলো সেট আপ করতে হবে। কিন্তু আপনার এখান থেকে ফ্রিল্যান্সিং কিংবা ভেক্টর এরপরে আপনি ইলাস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড এগুলোর ব্যাপারে কোনো আপনার হয় না। কোনো মোকআপ তারা দেয় না। তারা ফ্লায়ার, বুশিয়ার, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া পোস্ট যেগুলো আছে এগুলোর জন্য তারা ভিজিটিং কার্ড, এরপরে আপনার সার্টিফিকেট যেগুলো আছে এগুলোর জন্য তারা কী করে আপনার জন্য মোকআপ সেট আপ করতে পারে। তাদের অফিসের কিছু মোকআপ আপনাদেরকে দিবে, আপনার ওই মোকআপগুলো সেট আপ করতে হবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি মোকআপগুলো ডাউনলোড করবেন এবং আপনি মোকআপগুলো সেট আপ করবেন। দ্বিতীয় নম্বর দেখাবো কীভাবে আপনি ফাইল রেডি করবেন এবং কি ব্যাকটা আপলোড করবেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো যদি আমার ভিডিওটা দেখার চেষ্টা করবো, আশা করি ভিডিওটা অনেক বড় হবে। বড় হওয়ার কারণটা হবে এই কারণে, আপনারা একটা ভিডিওতে আপনি অনেকগুলো বিষয় পাবেন। এক নম্বর পাবেন আপনার মোকআপ সেট আপ পাবেন, ফাইল রেডি আপলোড এগুলোতে আছে, এবং পিএনজি, ভেক্টর, ইলাস্ট্রেশন সবকিছু বিষয় নিয়ে আপনি লভপিকে A to Z ফাইল আপলোড যতগুলো রিকমেন্ড সবগুলো বিষয় আপনি ইনশাল্লাহ আমার ক্লাস থেকে পেয়ে যেতে পারেন। দোয়া করবেন। চলুন আমরা আমাদের ডেস্কটপে আপনাদেরকে বিস্তারিত আমার ক্লাসটা দেখিয়ে দিতেছি। চলুন ডেস্কটপে। তো বন্ধুরা দেখেন আমি আমার ডেস্কটপে চলে আসছি। একটা বিষয় শুনলে আপনারা হাসবেন। এই একটু আগে যে আপনার স্ক্রিন যে ভিডিওটা দেখছিলেন আমাদের ফেসটা, ওই ফেসের ভিডিওটা আমি করছিলাম 3 দিন আগে, আর আজকে স্ক্রিন রেকর্ডিং করছি 3 দিন পরে। এতটা বিজি, এরপর আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। দেখেন এখন 11টা 35 বাজে, এরপর আপনাদেরকে রাত্র পুরো দিন কাজ করার পর এখন সময়কে আপনাদেরকে ভিডিওটা দিতেছে। তো ভিডিওটা A to Z দেখবেন, আশা করি ভিডিও থেকে অনেকগুলো ইনফরমেশন আপনারা পেতে পারেন। আমরা আপনাদেরকে বলছিলাম আমরা ইনশাল্লাহ আপনাদেরকে লভপিকে ফাইল রেডি আপলোড নিয়ে বিস্তারিত আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি চলে আসলাম এখানে লভপিক একটা ওয়েবসাইটে। আপনাদেরকে আমি ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা আপনি লভপিক সার্চ করলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। LOVPIK লভপিক সার্চ করলে পেয়ে যাবেন। আসার পর আপনি এখানে ডাউনলোড আপলোড অপশন, আপনি এখান থেকে যদি অ্যাকাউন্ট দেয়, আমি এগুলো অলরেডি আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখতে পারেন, খুব আই বাটন দিয়ে দেখে নিতে পারেন। আর আপনি আসার পরে আপনি এখানে ক্লিক দিয়ে দেওয়ার পরে আমার গত ভিডিওতে এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছিলাম। এখন আসলে আজকে আমি ফাইল রেডি অ্যান্ড আপলোড করব। সেই বিষয়টা কীভাবে করবো, করার জন্য আমরা এখান থেকে এভাবে থাকার জন্য আমরা এখানে আপলোডে ক্লিক দিব। এখান থেকে আপলোড ওয়ার্ক এখানে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কয়েকটি বিষয় দেখবেন। এখান থেকে আপনার টেমপ্লেট, গ্রাফিক্স, ফটো, ক্রিয়েটিভ, ব্যাকগ্রাউন্ড, ইলাস্ট্রেশন ইত্যাদি সবগুলো বিষয় এখানে আছে। এখন আপনি কোন ক্যাটাগরি আপলোড দিতে চান, আপনি এখানে টেমপ্লেট দিবেন না গ্রাফিক্স দিবেন, কোনগুলো? আমি ধরেন আমি এখান থেকে একটা টেমপ্লেট ওপেন করলাম, একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করলাম, দুইটা বিষয় ওপেন করে রাখলাম। তার আগে একটা বিষয় হলো, আপনাকে আমি এই বিষয়টা বলছিলাম যে লভপিকে তারা কি করে, তাদের কিছু অফিসিয়াল মোকআপ আপনাদেরকে সেট আপ করতে হবে। এই বিষয়টা একটু মনে রাখবেন। তা আপনি তাদের এখান থেকে কিছু ভিউ ক্যাটাগরি এগুলো দেখে নেবেন। তাদের মোকআপগুলো আপনি কীভাবে সেট আপ করলে তারা অ্যাপ্রুভ করবে, তাই এখানে দেখা দিচ্ছে। আপনার ফ্লায়ারে, পোস্টারে ব্যবহার করতে হবে, ফ্লায়ারে ব্যবহার করতে হবে, বসিয়ারে ব্যবহার করতে হবে, সবগুলো বিষয়ভাবে তারা দেখে। আপনি এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে এরকম একটা উইন্ডো নিয়ে যাবে। আপনি এগুলো দেখে নেবেন যে আপনার মোকআপটা হুবু তাদের মতো সেট আপ হয়েছে। আপনি মোকআপটা আপনি ইলাস্ট্রেটে সেট আপ করবেন, করার পর আপনি এখানে দেখবেন আপনার মতো তাদের মতো একসাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি এখান থেকে আই ওয়ান্ট টু টেম্পলেট আপলোড দিলাম, এখানে টেম্পলেট চলে আসলাম। এখান থেকে দেওয়ার পর আমি এখানে তারা অটোমেটিক টেম্পলেট নিয়ে নিবে। আপনি এখান থেকে একটা ক্যাটাগরি সোর্স করবেন, ধরেন আমি এখানে বিজনেস কার্ড বা এখান থেকে একটা ফ্লায়ার দিলাম, ওকে। এরপর এখান থেকে আপনার ফ্লায়ার কোন ক্যাটাগরি, ট্রাভেল আছে, এরপর যে ক্যাটাগরি 3টা ক্যাটাগরি আপনি এখান থেকে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন বিষয়টা এখানে তারা বলছিল কি আপনাকে একটা জিপ ফাইল দিতে হবে। ওই জিপ ফাইলের ভিতরে আপনার একটা মেইন ফাইল থাকতে হবে আর একটা জিপিজি ফাইল থাকতে হবে। আর এখানে এসে আপনি আপলোড লিস্ট ফেজ কভার ইমেজ, অর্থাৎ আপনাকে একটা লিস্ট ফেজ দিতে হবে, এখানে আপনার একটা ডিটেল ফেজ দিতে হবে। এখন বিষয়টা কি, বিষয়টা হলো আপনার দোনোটাই ফিক্সার, এখানেও কোনো লেখাটা কোনো কিছু দেওয়া লাগে না, দোনোটাই ফিক্সার। তবে একটা লিস্ট ফেজ বানাতে হবে, একটা ডিটেল ফেজ বানাতে হবে। ওই বিষয়টা কীভাবে করবো আপনাদের দেখাইতেছে। আপনি এখানে ফ্লায়ার আপলোড দেওয়ার জন্য আপনাকে একটা মোকআপ ডাউনলোড করতে হবে। মোকআপটা আপনি এখানে ডাউনলোড কভার মোকআপ এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনাকে এরকম একটা উইন্ডো চলে আসবে, তাদের অফিসিয়াল ড্রাইভ লিঙ্ক আপনার নিয়ে যাবে। আপনি এখান থেকে আমি এখান থেকে ফ্লায়ার দিব, আমি এখান থেকে ফ্লায়ারে ক্লিক দিব। দেওয়ার পর আমাকে তাদের আমি এখান থেকে ফ্লায়ারে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমার সামনে ফ্লায়ারের 2টা মোকআপ ওপেন হয়ে গেছে। এখানে কি লেখা আছে দেখেন,
ফ্লায়ার পেজ, ডিটেল পেজ, আর এটা হচ্ছে কি ফ্লায়ার লিস্ট পেজ। এখন বিষয়টা বুঝলেন, বিষয়টা হলো তারা আপনাকে দুইটা মোকআপ দিবে, আপনি দুটোটা মোকআপ আপনার ডিজাইনটা সেট আপ করবেন, করার পরে আপনি একটা মোকআপে একটা ডিজাইনের নাম দেবেন, একটা ফিক্সার জিপিএ ফিক্সার নাম দেবেন লিস্ট পেজ, আর একটা দেবেন ডিটেল পেজ। কিন্তু আপনার ওই জিপি মানে ডিটেল পেজ যে মোকআপটা সেট আপ করছেন আপনি ওই ফিক্সারটার নাম দেবেন কি ডিটেল পেজ, আর লিস্ট পেজে যে মোকআপটা সেট আপ করছেন ওটার নাম দিবেন আর লিস্ট পেজ দেওয়ার পরে আপনি যখন এখানে আপলোড দিতে আসবেন তখন আপনি এখানে কি করবেন, আপনি ওই লিস্ট পেজ যেটা আছে ওটা এখানে দিবেন, আর ডিটেল পেজ যেটা আছে আপনি ওটা এখানে দিবেন। দেখেন আমার এখানে আমি করে রাখছি, এখান দিয়ে দাঁড়ান, এখানে দেখেন একটা লিস্ট একটা ডিটেলস করে রাখছি, আমি এখান থেকে লিস্টটা দিতে পারি ডিটেলস বা দিতে পারি। এবার আপনি এগুলো আপলোড দেবেন। এখন আসলে যদি আপনি বলেন বা আমি যদি ব্যাকগ্রাউন্ড আপলোড দিতে তখন কীভাবে করতে হবে তা কিন্তু না, যে আপনি ধরেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে ব্যাকগ্রাউন্ড। এখানে আমাদের একটা ক্যাটাগরি দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড, ধরেন ব্যানার। এখানে আমি আমার বিভিন্ন যে ক্যাটাগরি আপনার 3D অথবা যে ক্যাটাগরি হোক না কেন, গ্রাফিক্স বা যেটা হোক না কেন, ব্লু ওয়েল যেটা ব্ল্যাক যেটা হোক না, আপনি 3টে ক্যাটাগরি দিতে পারবেন এখান থেকে, এর বেশি পারবেন না। এরপরে এইখানে এসে আপনি এখানে কোনো লিস্ট পেজ দেওয়া লাগবে না, এখানে শুধু আপনি মেইন ফাইলটা দিয়ে দেবেন। আপনি এখান থেকে আপনার মেইন ফাইলটা আপনি করে রাখবেন। আপনি এখান থেকে আপনার এই দুটো ধরবেন, এবার ধরে মেইন ফাইল করে আপনি মেইন ফাইল জিপ ফাইল করে দেবেন। এখন জিপ ফাইলটা কীভাবে করে সেটা হলো আপনি এই দুটো এবার ধরবেন, ধরে আপনি মাউস রাইট বাটন ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ড টু জিপ, আপনি এখান থেকে জিপ ফাইলটা হয়ে গেছে, ওকে জিপ ফাইল ওকে হয়ে গেছে। আপনি এখান থেকে জিপ ফাইলটা করে নেবেন, করে নেওয়ার পর আপনি এখান থেকে ক্লিক দেবেন, দেওয়ার পর আপনি এখান থেকে আপনার চলে আসবেন, চলে আসতেছে, ওকে আমার জিপ ফাইলটা নিতেছে, তারা নিতেছে একদম সহজে নিয়ে নেবে। মনে হয় অনেক এমবি হয়েছে, দেখতেছি ও আল্লাহ অনেক অনেক বড় একটা এমবি। আমি এটাকে একটু রিলোড দিতেছি, দিয়ে এটাকে জিপ ফাইল না করে আরেকটাকে করতেছি। এখানে একটা জিপ ফাইল আছে, আমি এখান থেকে একটা জিপ ফাইল নিতেছি। আপনাদের দেখানোর জন্য আমি করতেছি কি ভিডিওটা আশা করি অনেক লং টাইম হয়ে যাবে, তারপর দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু ইনফরমেশন এখান থেকে পেতে পারেন। আমি এখান থেকে একটা জিপ ফাইলের কয় এমবি দেখি, 2 এমবি এটা হবে তাড়াতাড়ি। এরপর আমি এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে 2 নম্বরটা দিয়ে দিলাম, ওকে। এরপর আমাদের এখানে কোনো কাজ নেই, শেষ, তারা নিয়ে নিছে। এরপর আপনি এখানে একটা টাইটেল দিবেন, এখানে কিছু ট্যাগ দিবেন। এখানে আসেন বিষয়টা হলো আপনি এখান থেকে আপনার মেইন ফাইলের ভিতরে আপনার কোন ফাইলটা ফরম্যাটটা ছিল এখানে দেখতে হবে আপনাকে। আমরা এখানে ইপিএস আছে, জিপিএস পিএইচডি আছে, কি বলে ইপিএস অ্যান্ড এআই দুটোটা ফাইল আছে। আমি এখানে কি দুটোটা দেবো তা কিন্তু আমি এখানে ধরেন একটা এআইটা দিয়ে দিলাম, ওকে সমস্যা নেই। অথবা আপনি ইপিএস দিতে পারেন, সমস্যা নেই। আমি দুইটা ফাইল দিয়ে অনেক সময় কিন্তু সবসময় আমি এআই ফাইলটা দেওয়ার বেশি চেষ্টা করি, ওকে। এখানে আপনার কোনো টিকসেনও কোনো কিছু দেওয়ার দরকার নাই, ওকে। এগুলো এইভাবে থাকবে। আপনি এখান থেকে সাবমিট ফর রিভিউতে ক্লিক দিলে আমার এখানে একটা ক্যাটাগরি সোর্স করে নেয়, এখান থেকে ক্যাটাগরি দিতে হবে, এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে দিই হালকা। এখন সাবমিট ফর রিভিউ দিলে এখান থেকে আপনার তারা সাবমিট করতে রিভিউ করার জন্য নিয়ে যাবে। ও সরি, আমি এখান থেকে টাইটেল এখন কোনো কিছু দিই নাই, তাই টাইটেলটা দেওয়া লাগবে। 1 মিনিট আমি কিছু টাইটেল দিয়ে রাখতেছি, একটু ওকে করেন। কিছু টাইটেল আপনার পছন্দের কিছু টাইটেল দিয়ে দিবেন, ওকে। আমি এখান থেকে ধরেন এই ফাইলটা দিয়ে দিলাম, ওকে। এরপর এখানে সাবমিট ফর রিভিউ দিলে আশা করি সাবমিট হয়ে যাবে। আপনি এখান দিয়ে দিবেন, যদি কোনো সমস্যা আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, সবসময় আসি। তবে বিষয়টা হলো দেখেন আমি একটা ফ্রেশে কাজ করতেছি, তাই সারাদিন ফ্রেশে কাজ করি, রাত্রে সময় পেলে গ্রাফিক্সের ফ্রিল্যান্সিং কিছু কাজ করি। এর বাইরে যখন সময় পাই তখন কি হালকা একটু ভিডিও দিই। অনেকে আমাকে আরও একটা প্রশ্ন করছিলেন, ভাই ইপিএস ফাইল সেভ করতে গেলে প্রায় 1.5 MB হয়ে যায়, এই বিষয়ে আমি কীভাবে করবো একটু এই বিষয়টা একটু দেখিয়ে দেন। আমি একটু এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে আরেকটা ক্লাস দিতেছে, ওই ক্লাসে আপনাদের দেখাবো। আশা করি আপনারা এই বিষয়টার উপরে মানে আজকে যে বিষয়টাগুলো দেখাইছি আপনি এখানে ফাইল রেডি অ্যান্ড আপলোড নিয়ে এখন কোনো সমস্যা করতে হবে না। ছোট্ট একটা বিষয় বলে নিই, বিষয়টা হলো আপনার এখানে কোনো ফাইলে কোনো সাইজ নেই, তাদের যে ফিক্সার কোনো সাইজ নেই। তারা বললো একটা সাইজ 1200 বা 800 বা 2000 বা 300 এমন কোনো সাইজ নেই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনি আপনার পছন্দের একটা সাইজ দিবেন, তারা সাইজটা নিয়ে নেবে, আপনি ওই সাইজের উপর তাদের এখানে আপলোড করতে পারবেন, এখানে সব কিছু করতে পারবেন, কোনো ঝামেলা নাই। আশা করি বুঝতে পারছেন, সিম্পল একটা কাজ। আমার এখানে নেটটা অনেক স্লো, তাই বিদায় কাজ করতেছে না, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আর এটা আমার অলরেডি আপলোড করা আছে, তাই হয়তো এমন করতেছে। দোয়া করবেন। আপনার কোন বিষয়টা আপনার বুঝতেছেন আমাকে জানান, বা এই বিষয়টা সমস্যা আছে আমাকে জানান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার কাজের ফাঁক হলে আপনাদের ওই বিষয়টা হেল্প করার চেষ্টা করবো। যদি গুরুতর হয় আপনাদেরকে আমি ইনবক্সে নিয়ে বিস্তারিত আপনাদের সাথে অথবা লাইভ ক্লাস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।